চতুর্থ শ্রেণী তোমাদের ৬৬ পাতা থেকে ৭৬ পাতা পরিবেশের আমি কতগুলো প্রশ্ন দেখাবো। প্রশ্নগুলো সব ১ নম্বর এবং ২ নম্বরে তোমরা লেখার মতো থাকবে। দেখে নাও, তোমরা যারা ভালো পড়তে পারো না তারা এই শুনে শুনে প্রশ্নগুলো অনেকটা মুখস্থ করতে পারো। আমি আস্তে আস্তে বলে দেব। সকালবেলা ছায়া পড়ে পূর্বে, পশ্চিমে, দক্ষিণে। কোন দিকে ছায়া পড়ে? উত্তর হচ্ছে সকালবেলা ছায়া পড়ে। এটা প্রশ্নটা ভুল আছে, ছায়াটা পড়বে পশ্চিমে। ঠিক আছে, কারণ সূর্যটা পূব দিকে ওঠে, পূব দিকে উঠলে তার বিপরীত দিকে ছায়া পড়বে, তাই পশ্চিমে হবে। আর বিকালবেলায় যখন সূর্যটা পশ্চিম দিকে চলে যায় তখন ছায়াটা পূর্ব দিকে পড়ে। বলছে যখন ছায়ার দৈর্ঘ্য ছোট হয় তখন সূর্য মাথার ওপর থাকে না মাথার পাশে থাকে? উত্তরটা হবে মাথার ওপর থাকে। সূর্য মাথার ওপরে থাকলে ছায়াটা তো ছোট হবে। তারপর দেখো, রাতের সূর্যকে দেখতে পাই না কারণ সূর্যের আলো ফুরিয়ে যায় পৃথিবী ঘোরার জন্যে না পৃথিবী স্থিতিশীল? উত্তর হচ্ছে পৃথিবী ঘোরার জন্য। কোনটি ঠিক সেটি বলো। সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, এটা ঠিক না ভুল? সূর্য ঘোরে নেই, পৃথিবীটাই সূর্যের চারিদিকে ঘোরে। ১ বছর ঘুরে আসতে সময় নেয় ৩৬৫ দিন ৬ ঘন্টা, ১ বছর বলি আমরা। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাই এটা ঠিক। প্রথমটা ভুল। পৃথিবীর যে অংশে আলো পায় সেটা দিন হয়, হ্যাঁ এটা ঠিক। পৃথিবীর অর্ধেক যখন দিন হয় তখন অর্ধেক রাত্রি হয়, এটাও ঠিক। ভোরবেলায় আলো ঝলমল থাকে না, ভোরবেলায় আলোটা ঝলমলে থাকে না, দুপুরে থাকে, এটা ভুল। দিনের শেষ রাত্রের শুরুকে ভোর বলে না, দিনের শেষ হয়ে গেল সন্ধ্যা বা গোধূলি লগ্ন বলে সেটাকে, এটা ভুল। ভোর হচ্ছে রাতের শেষ, দিনের শুরু। চাঁদের নিজস্ব আলো আছে না, আমরা চাঁদের নিজস্ব আলো নেই, সূর্যের আলোয় আলোকিত হয়, এটা ভুল। এইখানে দেখো, চাঁদ কার আলো আলোকিত হয়? সূর্য, গ্রহ, উপগ্রহ? সূর্যের আলোয়। চাঁদের গায়ে কালো দাগগুলিকে কি বলা হয়? কলঙ্ক বলা হয়। চাঁদ একটি গ্রহ না উপগ্রহ? উপগ্রহ। আবার ঠিক ভুল। চাঁদের 2 পিঠই আমরা দেখতে পাই, চাঁদের 2টো পিঠ কি দেখতে পাই আমরা? না, আমরা একটা পিঠ দেখতে পাই, ভুল। চাঁদ পৃথিবীর চারিদিকে পাক খায়, হ্যাঁ এটা ঠিক। সূর্যের চারিদিকে পাক খায় পৃথিবী, মাঝে সূর্য থাকে, আর পৃথিবীর চারিদিক দিয়ে পাক খায় চাঁদ। কোন রাতে চাঁদকে গোল দেখায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পূর্ণিমা রাতে। অমাবস্যার রাতে চাঁদকে দেখতে পাই না কেন? অমাবস্যার রাতে চাঁদ পৃথিবীর উল্টো দিকে থাকে, সেই জন্য দেখতে পাই না। সপ্তর্ষি মণ্ডল কোন চিহ্নের মতো? প্রশ্ন চিহ্নের মতো, জিজ্ঞাসা চিহ্নের মতো। সপ্তর্ষি মণ্ডল কয়টি তারা নিয়ে গঠিত? 7টি। 7টি তারার নামটা বলে দেবে, মানে এখানে উল্টো পাল্টা দেওয়া আছে, একবার দেখে নাও। ঋতু নয়, ক্রতু, পুলহ, অত্রি, মরীচি, অঙ্গিরা, বশিষ্ঠ, পুলতা তো নয়, পুলস্তা, এটা হবে পুলস্তা। এখানে দেওয়া আছে দেখো, প্রথমে এটা কেতু নয়, ক্রতু। ক্রতু, পুলহ, পুলস্ত, অত্রি, বশিষ্ঠা, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। 7টার নাম মনে রাখবে। আমি আবার বলে দিচ্ছি,
ক্রতু, পুলহ, পুলস্তা, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। ঠিক আছে, 7টি তারা নক্ষত্রের নাম। আমাদের ছোট করে তোমাকে একটা ভিডিও দিলাম, পরের দিন আমি 14 থেকে আর কিছু আছে আমি সেটা বলে দেবো এই অধ্যায়ে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে।